নমস্কার, আমি রি। ওয়েলকাম টু মাই গ্যালাক্সি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মিলেনিয়াম পার্ক, আশা করি এই নামটা আপনাদের সকলেরই শোনা। ছোটবেলায় তো আমাদের স্বপ্ন কম বেশি ছিলই যে একবার অন্তত মিলেনিয়াম পার্কে ঘুরতে যাব। আমার কর্মস্থল মিলেনিয়াম পার্কের পাশ দিয়ে, তাই প্রতিদিন ট্রেনে করে এই সবুজ স্টিমার, গঙ্গা সব কিছু দেখতে দেখতে চলে যাই আমার গন্তব্যস্থলে। তাই মনে হলো যে সকালটা এই সবুজ বনানী দিয়ে শুরু করি। এরপরে এই প্রখর গরমে যখন এই বড় বড় গাছের তলা দিয়ে হেঁটে যাই না, তখন প্রচণ্ড ভাল লাগে। তখন এতটা গরম মনেই হয় না। এই সেই আমাদের সকলের পরিচিত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। সকালবেলা পৌঁছে তো কাজকর্মগুলো সারতেই হবে। দুপুরে লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা, আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর শাক, তার সাথে ছিল লেবু। কাজকর্ম কমপ্লিট করে ফিরলাম বাড়ির পথে। এত সুন্দর সবুজটা দেখুন, হঠাৎ করে আকাশটা কিরকম লাল মেঘে ছেয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন এক ফোঁটা ঝড় এবং বৃষ্টি কিছুই হলো না, শুধু একটু হালকা ঝোড়ো হাওয়া দিল। হঠাৎ করে বাড়িতে আসার পরে এরকম একটা সুন্দর ওয়েদারে অরিন্দম বলল, চলো তোমাকে একটা সারপ্রাইজ দিই। বলেই আমাকে নিয়ে চললো একটা অজানা গন্তব্যস্থলে। আমরা একটা হাইওয়ে ধরেছিলাম, যেটা টুয়ার্ডস ব্যারাকপুর। এত ভালো লাগছিল রাতের বেলা এই সিনারিগুলো দেখতে, মনে হলো আপনাদের সাথে একটু অবশ্যই শেয়ার করি। সকালে হাইওয়েগুলো তো গেলে যেরকম পরিবেশ থাকে, রাতে গেলে পরে অন্যরকম পরিবেশ লাগে, এত সুন্দর লাগে। প্রথমে আমরা চলে গেছিলাম চায়ের ধাবাতে, ভেবেছিলাম এখানেই বসবো, কিন্তু এত ভিড় আর এত আওয়াজে আমার মাথাটা জাস্ট যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। আমরা দুজনেই যেহেতু একটু নিরিবিলি জায়গা পছন্দ করি, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে না, আমরা ওখানে আজকে বসবো না। আমরা ঠিক তার পাশেই চলে এসেছিলাম সোনাঝুরিতে। সোনাঝুরির অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, যেন আপনার মনে হবে আপনি একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছেন। এই যে দেখুন, হাড়ি দিয়ে বেশ সুন্দর করে ওরা সাজিয়েছে, এদিকে ওরা বাঁশ দিয়ে বেশ কাঠামো তৈরি করে, বাড়ির মতো তৈরি করে সেখানে আপনি থাকতে পারবেন। আমরা এই মাটির মতো যে ওয়ালগুলো রয়েছে, আমরা মনে করলাম আমি এরম একটা ওয়াল দেওয়া, এরমই একটা পরিবেশে আজকে বসবো। ওদের প্রত্যেকটা ওয়াল একদম মাটির কালার করা রয়েছে এবং ছোট ছোট উইন্ডো করা, এবং প্রত্যেকটা দেওয়ালের সুন্দর করে আলপনা আঁকা রয়েছে। তার সাথে রয়েছে বেতের ল্যাম্প, খুব সুন্দর দেখতে। আর এর দেখুন, এগুলো কিন্তু বাঁশ দিয়ে করা রয়েছে, বাঁশগুলোকে ব্ল্যাক কালার করে দিয়েছে, ভীষণ সুন্দর। দোতলায় বসেছিলাম আমরা। এই পাশে কিন্তু একটা ব্যালকানিও আছে, আপনারা চাইলে ব্যালকানিতে দাঁড়াতে পারেন। তো মেনু কার্ড চলে এলো আমাদের হাতে। কী কী মেনু ছিল সেগুলো আপনারা একটুখানি পজ করে দেখে নিতে পারেন। দামটা কিন্তু খুব একটা বেশি নয়, একদম রিজনেবল। সাধারণ মানুষ মনে করে যদি যে যেতে চায় তাহলে যেতে পারে। তো আমরা দেখে নিচ্ছিলাম মেনু কার্ডে যে আমাদের কী কী চাই। তো আমরা একটা লেমন জিঞ্জার মকটেল অর্ডার করেছিলাম, সাথে ছিল এগ রাইস, আর সাথে ছিল চিকেন 65। ওটা আমরা একটু গ্রেভি করতে বলেছিলাম। অরিন্দম তো বললো যে মকটেলটা দারুণ সুন্দর খেতে। আমি বললাম আমি এখন খাবো না, খাওয়ার পরে খাবারটা হজম করার জন্য আমার জন্য একটু রেখো, আমি তখন খাবো। যাই হোক, আমি পরে খেয়েছিলাম, সত্যি খুব ভালো ছিল খাবারটা। আর আমরা একটাই করে বোল অর্ডার করেছিলাম, আমাদের দুজনের জন্য তো সাফিসিয়েন্ট ছিল, এবং যেহেতু আমরা একটু কম খাই, মানে আমরা খুব একটা বেশি খেতে পারি না, তো তার জন্য। আর চিকেনও আমাদের মোটামুটি ঠিকই ছিল, 8 পিস ছিল চিকেন, তো আমাদের 4 পিস করে হয়ে গেছিলো। খুবই ভালো ছিল খাবার দাবারগুলো। একটা সত্যি সুন্দর একটা সন্ধে কাটিয়েছিলাম, আর ওর এই সারপ্রাইজটা আমার এত ভালো লেগেছিলো যে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। এই সুন্দর সন্ধ্যাটা কাটানোর জন্য ওকে অনেক থ্যাঙ্কস দিয়েছিলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।